বাবা মানে অনেক চাওয়া, বাবা মানে অনেক পাওয়া, বাবা মানে ছোট্ট শূন্যতা, বাবা মানে অনেক পূর্ণতা। ছেলেবেলা হাত ছানি দেয় আজও সকাল সাজে, আমি বড় হইনি আজও বাবা তোমার কাছে। সারা জীবন থাকবে বলো তুমি আমার সাথে, মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে। বেলা শেষে তুমি আজও অনেক অভিমানী, কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি। বেলা শেষে তুমি আজও অনেক অভিমানী, কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি, আমি বিনা। আপনারা দেখছেন বিনার রান্নাঘর। আজকে একটা ছোট্ট টিফিন রেসিপি নিয়ে, দেখুন এখানে সবজিগুলো কেটে নিয়েছি আর নিয়েছি এক বাটি ময়দা। এই ময়দাটা আমি প্রথমে একটা ডো বানিয়ে নেব। তার জন্য দেখুন সামান্য একটু লবণ দিলাম, দিয়ে দিলাম একটু বেকিং পাউডার, আর দিয়ে দেবো এখানে 2 চামচের মতো গুঁড়ো আমুল দুধ। আমুল দুধ দিয়ে দিলাম 2 চামচ। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এবার এটা কিন্তু গরম জলে গুলতে হবে, একদম উত্তপ্ত গরম জলে। প্রথমে আমি হাত দেব না, এ দেখুন চামচ দিয়ে মেখে নিচ্ছি। হাতটা দিলে হাতটা হয়তো তেতে যাবে, ওই জন্য আমি এই গরম জলটা দিয়ে আমি এই ডোটা মাখিয়ে নেব। বন্ধুরা এখানে কিন্তু ডোটা খুব শক্ত হবে না, একটা আঠালো চটচটে ডো হবে। দেখুন এখানে জলের পরিমাণটা কিন্তু আপনারা বুঝে দেবেন। এখানে একটু আঠালো প্রকৃতির ডোটা হবে, একদম শক্ত ডো না, সেই পরিমাণ মতো আপনারা জলটা দেবেন। দেখুন আমার মাখাটা হচ্ছে এইভাবে, এমনভাবে মাখা হবে, এই যে মাখতে হবে এরকমভাবে। এবার হাতে একটু তেল দিয়ে দিলাম, মানে এই আটাটা ছাড়াচ্ছে না, দেখুন একটু তেল দিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি এখানে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। দেখুন মাখাটা হয়ে গেছে। এবার আমি এটা একটা প্লেট চাপা দিয়ে একটা থালা চাপা দিয়ে আমি ঢেকে রাখছি আধা ঘন্টার জন্য। এবার কড়াইতে একটা পুর বানানোর জন্য দেখুন এখানে আমি 2 চামচের মতন সামান্য একটু সাদা তেল দিয়ে 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দেব যে আলু কুচিয়েছিলাম, সেই আলুটা আমি দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি গাজরটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা গাজরটা দিয়ে আমি আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, কেননা গাজর আর আলুটা কিন্তু সিদ্ধ হতে একটু দেরি হয়। এবার আমি দিয়ে দেব, দেখুন এখানে যে সবজিগুলো কেটেছিলাম, বিনস আর ক্যাপসিকাম, এটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণই নিরামিষ। এবার ঢাকা দিয়ে রাখলাম, ঢাকার পরে আবার ফিরে আসছি। দেখুন সবজিগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব ঝাল, মানে লঙ্কা কুচি, আপনারা যতটা পরিমাণে খান সেরকম পরিমাণ মতো দেবেন। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আপনারা যদি না খেতে চান এখানে বাদ দিতে পারেন। এই যে দেখুন এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবার আমি এখানে একটা মশলা দেব বন্ধুরা, এই যে তড়কা মশলা। আপনারা কিন্তু এখানে যে কোনো মশলা ব্যবহার করতে পারেন, চাট মশলা, আবার ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন। আমি তড়কা মশলাটা খুব ভালো খাই, তাই জন্য এখানে তড়কা মশলাটা দিয়ে দিলাম। বন্ধুরা আপনারা তড়কা মশলা দিয়ে দেখবেন, দারুণ একটা টেস্ট আসে, সেই জন্য আমি এই তড়কা মশলাটা ব্যবহার করলাম। এবার চলে যাব ডোটা, দেখুন কতটা ফুলে গেছে। এবার এর থেকে 4টে লেচি আমি কেটে নেব। বন্ধুরা এটা কিন্তু একদমই সামান্য তেলে, এটা পেটের পক্ষে খুবই ভালো। আর যাদের তেল খেতে একদমই মানে ডাক্তারে বারণ করে, তারা কিন্তু এই রকম একটা টিফিন বাড়িতে বানিয়ে খেতে পারেন। এবার দেখুন চাকিতে আমি একটু তেল লাগিয়ে নিলাম সামান্য। এবার আমি এই লেচিগুলো আমি বেলে নিচ্ছি। এবার পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে আমি মুখটা বন্ধ করে দেব। দেখুন এইভাবে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। এবার দেখুন এই যে একটু চ্যাপ্টা মতন করে দিচ্ছি, এখানে বেলাবেলির কোনো দরকার নেই। এরকম একটা করে দিলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা একটা হয়ে গেল। এবার পরের লেচিটা আমি করে নেব। পুর ভরা এই টিফিনটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা। আপনারা বিশ্বাস না করলে একটু করে দেখবেন কেমন লাগে। আমার কথাটা ঠিক হয় কি ভুল হয়, আপনারা একটু বাড়িতে ট্রাই করে দেখবেন, দারুণ খেতে হয়েছে। আর বন্ধুরা আপনারা যদি আমিষ খেতে চান তাহলে এখানে পেঁয়াজটা আর আদা, পেঁয়াজ, রসুনও ব্যবহার করতে পারেন। এই দেখুন আমার এই লেচিগুলো সব বানানো হয়ে গেছে। এবার একটা প্যান বসিয়ে গ্যাসের ওপরে সামান্য একটু তেল ব্রাশ করে দেব। তেল ব্রাশ করে এবার আমি এই যে ময়দার যে লুচির পুর ভরা লুচি করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার 15 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পরে দেখুন ফিরে আসছি। দেখুন কতটা ফুলে গেছে। বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আপনারা একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজনদের সাথে একটু শেয়ার করবেন বন্ধুরা। আমার এই অনুরোধটা আপনারা রাখবেন। এবার দেখুন আবার ফিরে আসছি, কতটা ফুলে গেছে। এবার একটা প্লেটের ওপরে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা এই বাবার গানটা কিন্তু আমার খুব ফেভারিট। আপনারা যদি এই গানটা পছন্দ করেন তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। ভালো